মানুষকে আল্লাহ তাআলা 6টা ধাপে বানিয়েছেন, 6টা ধাপ। একটা ধাপ হলো মানুষের 22 বছর থেকে 40 বছর। এই ধাপে মানুষ শুধু মাল ব্যয় করতে পছন্দ করে, আর 40 থেকে বাকি জীবন মানুষ শুধু মাল সঞ্চয় করতে পছন্দ করে। ওই সময় ব্যয় আসে না, শুধু ধরে রাখে। ওই সময় ব্যয় করতে মন চায় না, শুধু কি রাখে বলে। 24 বছর বয়স যখন মানুষের হয়, তখন আর সে এক সুতাও আর লম্বা হবে না। লম্বা হওয়ার গতি 24 বছরে শেষ হয়। কি বলছি বলেন? এরপরে সে মোটা হবে, লম্বা হবে না। আর 40-এর পরে সে ধীরে ধীরে আবার নিচের দিকে নামবে। সে আবার কি হবে, ওই 6.5 ফুটের মানুষ এখন আবার 5.5 ফুট হয়ে গেছে। মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি, ফারুক, মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা, একটা একটা আওয়াজ শুনবা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা পুরো দিনকে, ইসলামের প্রতিটা বিধি বিধানকে আর প্রতিটা করণীয়কে এক আজীব শব্দে ব্যক্ত করেছেন। সেটা হলো পাহাড়ের গিরি গুহায় কোনো গর্ত আছে, পাহাড়ের চুটিতে, পাহাড়ের উপরে কোনো গর্ত আছে, যেখানে উঠে গেলে দুশমনের হামলা থেকে মানুষ নিরাপদ হয়ে যায়, যেখানে দুশমনের আর হামলা চলে না। পাহাড়ের উচ্চতায়, পাহাড়ের গভীরে ঢাকার মেহমানরা আসছেন না, ঢাকার মেহমানরা আসছে মাইশা, আপনি একটু সামনে আসুন। মাইশা, আমাদের লক্ষ্মীপুর বাখরাবাদের কোনো মেহমান আছেন না এখানে? লক্ষ্মীপুর বাখরাবাদের কোনো মেহমান আছে নাকি? পাহাড়ের গভীরে যদি, পাহাড়ের ভিতরে কোনো গর্ত থাকে, চতুর্দিকে পাহাড় পাহাড় পাহাড়, 1000 মাইলের পাথরের পাহাড়, ওটাকে বলে আকাবা। ওটাকে কি বলে? আকাবা মানে ঘাটি। আকাবা মানে কি? এই ঘাটি মানুষকে কি করে? দুশমনের হামলা থেকে বাঁচায়, নিরাপত্তা দেয়। এই ঘাটিগুলো দুশমনের হামলা থেকে মানুষকে কি করে? নিরাপত্তা, রক্ষা কবচ। তো আল্লাহ তাআলা এই সূরার মধ্যে পুরো দিনকে নিরাপত্তার রক্ষা কবচ বলেছেন। কি বলেছেন বলেন? নিরাপত্তার রক্ষা কবচ। দুশমনের সমস্ত হামলা থেকে, দেখেন দুশমনের বোমারু বিমান, টুম, বাংকার, ব্লাস্টার বোমা, সেটা থেকেও পাহাড়ের ঘাটি নিরাপত্তা দিছে। পাহাড়ের ঘাটি মানুষকে সমস্ত মুসিবত থেকে কি দেয়? নিরাপত্তা দেয়। এই জন্য আল্লাহ তাআলা দিনকে, দিনের এক এক আমলকে এই সূরার মধ্যে অভিনব পদ্ধতিতে বলেছেন। এগুলো হলো, প্রতিটা হলো আল্লাহর আযাব থেকে বাঁচার ঘাটি। কি বলেছে বলেন? আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার ঘাটি শব্দ কি বলেছেন? আকাবা। কি বলেছেন? তো আল্লাহ তাআলা বলেন, কসম খেয়ে বলেন, আমি এই শহরের কসম খেয়ে বলছি, এই শহরে আপনি আছেন, আপনি এই শহরে অবস্থান করছেন, আমি এই শহরের কসম খেয়ে বলছি। ওয়ালিদিন, আমি বাবার কসম খেয়ে বলছি। ওয়ালাদ, এবং সন্তানের কসম খেয়ে বলছি। ওয়ালিদ মানে আদম আলাইহিস সালাম, আর সন্তান মানে আমরা, বনি আদম। এ হলো এক তরজমা। আরেকটা তরজমা, ওয়ালিদ মানে পৃথিবীর সমস্ত বাবা, আর ওয়ালাদ মানে পৃথিবীর সমস্ত সন্তান। আল্লাহ তাআলা বলেন, আমি মক্কা নগরীর কসম খেয়ে বলছি,
যেই শহরে আপনি অবস্থান করছেন, আর আমি আদম আলাইহিস সালামের বাবার পিতার কসম খেয়ে বলছি, ওয়া ওয়ালাদ এবং সন্তানের কসম খেয়ে বলছি, এরপরে মধ্যখান দিয়ে আল্লাহ তাআলা একটা শব্দ বললেন, আমি না মানুষকে কষ্টের ভিতরেই বানিয়েছি, কষ্টের জন্যই ওকে বানিয়েছি। ও সারাক্ষণ কোনো না কোনো কষ্টের মধ্যেই থাকে। ও কি এই জন্মের কষ্ট, এই দুধ পান করার কষ্ট, এই দাঁত ওঠার কষ্ট, কি এই জ্বর, এই ব্যথা, সে কষ্টের মধ্যেই আমি তাকে বানিয়েছি। দুনিয়া কষ্টের জায়গা, আখিরাত জান্নাত, আর কোনো কষ্ট নাই। তা আমি তাকে কষ্টের ভিতরেই আমি তাকে বানিয়েছি। এবার আল্লাহ তাআলা বলেন, মানুষ তুমি কি ভেবেছ তোমাকে কেউ দেখছে না? প্রথম বলেন, তুমি কি ভেবেছ তোমার উপরে ক্ষমতাধর কেউ নাই? হায় মানুষ, তুমি শুধু একটাই বলো, আমার অনেক মাল। কি বলে? আমার কি? আমার অনেক সম্পদ, আমি অনেক সম্পদ ব্যয় করেছি। মানুষকে আল্লাহ তাআলা 6টা ধাপে বানিয়েছেন, 6টা ধাপ। একটা ধাপ হলো মানুষের 22 বছর থেকে 40 বছর। এই ধাপে মানুষ শুধু মাল ব্যয় করতে পছন্দ করে, আর 40 থেকে বাকি জীবন মানুষ শুধু মাল সঞ্চয় করতে পছন্দ করে। ওই সময় ব্যয় আসে না, শুধু ধরে রাখে। ওই সময় ব্যয় করতে মন চায় না, শুধু কি রাখে বলে। 24 বছর বয়স যখন মানুষের হয়, তখন আর সে এক সুতাও আর লম্বা হবে না। লম্বা হওয়ার গতি 24 বছরে শেষ হয়। কি বলছি বলেন? এরপরে সে মোটা হবে, লম্বা হবে না। আর 40-এর পরে সে ধীরে ধীরে আবার নিচের দিকে নামবে। সে আবার কি হবে? ওই 6.5 ফুটের মানুষ এখন আবার 5.5 ফুট হয়ে গেছে, আবার ধীরে ধীরে নিচের দিকে নামবে। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি তোমাকে কষ্টের মধ্যেই বানিয়েছি। যদি তুমি আখিরাতের কষ্ট না করো, তো দুনিয়ার কষ্ট তোমার সাথে লাগা থাকবে। এই কষ্টের মধ্যেই আমি তোমাকে বানিয়েছি। আর তুমি যদি আখিরাতের জন্য কষ্ট করো, তা আমি দুনিয়ার কষ্টের বেলায় তোমার জন্য আমি জিম্মাদার হয়ে যাব। আচ্ছা, তুমি দুনিয়ার আখিরাতের কষ্ট ছেড়ে দাও, তাহলে দুনিয়ার কষ্ট তুমি করতে থাকবা, করতে থাকবা, করতে থাকবা, আর এরপরে বাকি জিন্দেগির কষ্ট, কবর হাসর মিজানের কষ্ট অপেক্ষা করছে। যদি তুমি আখিরাতের জন্য কষ্ট করো, তা আমি তোমার দুনিয়ার জন্য যথেষ্ট হব। কবর হাসর মিজান ফুলসিরাতে আর কোনো কষ্ট নাই। কি ভাই? এই জন্য দেখবেন কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করে, যাকাত নিশ্চিত করে, জীবনের সব ঠিক, ওনার জীবন পানির মতো চলে, পানির মতো। আমাদের এখানে একজন মেহমান প্রত্যেক জুমায় জুমা পড়ে। আমি যে দুই জুমা আসি, আজকে আসেন নাই, আজকে বিকেলে কাজ আছে, এই জন্য আমার সাথে কাজ আছে, আসেন। ইনার কয়েক সব কর্মচারী আছে, অনেক দোকান ইনার, লেকিন ইনার জীবনে আপনি দেখবেন না যে 1 মিনিটের জন্য উনি ব্যস্ত, এটা দেখবেন না। ওনার মোবাইল 24 ঘন্টা বন্ধ। ম্যানেজারের জায়গাত, দোকানের জায়গাত, অফিসের জায়গাত, কাজের জায়গাত, উনি ওনার জায়গাত। ওনার লক্ষ্মীপুরে জুমাও ঠিক, ঢাকার জুমাও, আমার ঢাকার জুমা ওনার ঠিক। প্রত্যেক বছর ওনার উমরাও ঠিক, প্রত্যেক বছর ওনার হজও ঠিক। আর ব্যবসার জায়গা। মানুষ যখন আখিরাতকে টার্গেট বানায়, তো দুনিয়া আল্লাহ তাআলা তার জন্য পানির মতো সহজ করে দেয়। বলেন দুনিয়া কি করে দেয়? বলেন সহজ করে দেয়। আল্লাহ তাআলা দুনিয়াকে সহজ করে দেয়, দুনিয়া তার গোলাম হয়ে যায়। বলেন 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 বলেন, সে দুনিয়ার গোলাম হয় না, দুনিয়া তার গোলাম। এই জন্য যে আখিরাতকে জীবনের স্বপ্ন বানায়, দুনিয়া তার জন্য সহজ। বলেন দুনিয়া কি?
আখিরাত যেমন সহজ দুনিয়াও সহজ।